নমস্কার, শুভ নববর্ষ সবাইকে। এখন বাচ্চাদের খাবার দেওয়া হচ্ছে, এক এক করে ছোটগুলোকে আগে দেওয়া হচ্ছে। আর আজকে যেহেতু নববর্ষ, তার জন্য বাচ্চাদের একটা স্পেশাল গিফট আছে, একটা আইসক্রিম দেওয়া হচ্ছে। ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম, এটা পুরোটাই ওদের জন্য। কালকে দই দেওয়া হয়েছিল, আজকে একটু পাল্টে আইসক্রিম দেওয়া হলো। প্রচণ্ড গরম পড়েছে। বাহাদুরের খাওয়া হয়ে গেছে, রামা খাচ্ছে। রামার তো ওনার বলবো না, কেয়ারটেকারের কোনো খোঁজ নেই, সে দায়মুক্ত হয়ে গেছে। দুদিন ফোন করেছিল আসবো দেখতে আসবো করে, আর তারপর আর ফোনও করে না, আসার তো কোনো সিনই নেই। এর পিছনের ঘাটা অনেকটাই সেরে গেছে, আর এক সপ্তাহের মধ্যে আশা করি পুরো কভার হয়ে যাবে, তাহলে আমরা ওকে ছাড়তে পারবো, নতুন বাচ্চা আনতে পারবো। তোমাদের দেয়া হবে, দাঁড়াও, দেয়া হবে। খেয়ে নাও পুচকু, ওই ক্যানেলে ঢুকে খাও, বাস বুঝতে পারছি না। নাও নাও, এখানেই খাও, আজকে বাইরে খাও। খাওয়া হয়ে গেছে, রামাকে একটু দিবি? ব্যাস ব্যাস, কিছু কেসের আপডেট দিই আপনাকে। এর নাম হচ্ছে টিনটিন। টিনটিন আমাদের এখানে প্রায় 10 দিন হয়ে গেছে এসেছে, 10 দিনের বেশি। একদম পিছন পোর্শন পড়ে গেছিলো, ও দাঁড়ানো তো দূরের, মানে হাঁটা তো দূরের কথা, দাঁড়াতেও পারছিল না। যখন নিয়ে এসেছিলো ওরা বস্তায় করে করে নিয়ে এসেছিলো, তারপরে এখনও দাঁড়াতে পারছে। টিনটিন কি করলি, পুরো কাদা, স্নান করিয়ে দিলাম, স্নান করিয়ে কাদা মাদা পুরো মেখে এসেছে। এখন দাঁড়াতে পারছে, খুব ভালোভাবে হাঁটতে পারছে, দৌড়তেও পারছে, এবং ছোটোগুলোকে শাসনও করছে। আচ্ছা, আর হুতুম হুতুম এই কেসটার ব্যাপারে বলি, একটু নরম আছে হুতুম। নাম আমরা হুতুম দিয়েছি, ওর কোনো নাম ছিল না। নন্দন সান্যাল বলে এক ভদ্রলোক আমার সাথে যোগাযোগ করেছিলেন এই বাচ্চাটার ব্যাপারে। যেদিন যোগাযোগ করেছিলেন সেদিন ওর অ্যাক্সিডেন্টের 3rd অথবা 4th ডে ছিল। তার আগে থেকে ওনারা অবশ্য ওকে রেস্কিউ করে নিজেদের সামর্থ্য মতো, নিজেদের আয়ত্তের মধ্যে যা ছিল, ডক্টর কনসাল্ট করে ট্রিটমেন্ট করেছিলেন। একজন ট্রিটমেন্ট করছিলেন, কিন্তু ইমপ্রুভমেন্ট কিছু হয়নি। পেটের এই পোর্শনটা পুরো আরও ফোলা ছিল, ইউরিন আটকে যেত, পিছন পোর্শন পড়ে গেছিলো, একটা পায়ে শুধু অ্যাক্টিভ ছিল, কোমর তুলতে পারছিল না। তো এখন ওর অবস্থা খুবই ভালো। এই জায়গায় যে সার্জারি দেখছেন, এটা ওনারাই, নন্দনবাবুই নিজে দায়িত্ব করে নবদ্বীপ হসপিটালে নিয়ে গিয়ে ডক্টর নিহার রঞ্জন বাবুর কাছে সার্জারি করিয়ে এনেছেন। স্যার দেখেছিলেন, দেখে সার্জারি ডেট দিয়েছিলেন। এখানে ফ্লুইড জমেছিল এবং ইনফেকশন হয়েছিল, সেটা কেটে বাদ দিয়ে দিয়েছিলেন, এবং এখন বলেছেন যে মেডিসিন ওর চলছে, কিন্তু মাঝে মাঝে ফ্লুইড জমবে, ফ্লুইডগুলো বার করে দিতে হবে। কালকে একবার বার করেছি, আজকে আবার করব। এখনও বাথরুম পটি নিজে থেকে করতে পারছে। এখানে আসার পর ও 2 দিন বাথরুম পটি কিচ্ছু করেনি। তারপরে একদিন হঠাৎ নিজেই বাইরে গেল, ওকে একটু ছাড়লাম, বাইরে গেল, ঘোরাফেরা করলো, এবং কোমরটা হালকা করে তুলে ও দেখলাম পটি করলো। তারপরের দিন থেকে ও, যেহেতু ওর এই ডান পাটা ঠিক আছে, এই যে টানছে, ডান পাটা ঠিক আছে, হ্যাঁ সরি, এই ডান পার ওপর ভর দিয়েও কোমরটা তুলছে, এবং অনেকটাই তুলছে। আর পটি করতে গেলে কুকুররা যেমন পটি পজিশনে বসে, সেরকম পজিশনে ও বসে 2 পায়ের ওপরই ভর দিয়ে কোমর তুলে কিছুটা হাঁটছেও এবং পটি করছে। তারপরে অবশ্য বসে পড়ছে, আস্তে আস্তে ইমপ্রুভ হবে, ওর সময় লাগবে। এই পায়ের এই জায়গাটা ওর মুড়ে যাচ্ছে, আশা করি এটাও ফিজিওথেরাপি করলে, তো কাউন মতকে দিচ্ছি, হ্যাঁ সেন্স আছে তার মানে, আচ্ছা এগুলো ঠিক হবে। কি খাচ্ছিস তুলে? কোমরটা যেহেতু তুলতে পারছে, এই পায়ের উপর ভর দিতে পারছে, আর বয়স অল্প আছে, ট্রিটমেন্ট চললে, মেডিসিন প্রপারলি চললে, আর একটু টেক কেয়ার করলে ঠিক হয়ে যাবে, তাই না হুতুম? আর এই ফোলাটাও কমে যাবে আশা করি। আর একটা বাচ্চা, এই যে আমাদের রামার কোমর পুরোটাই পড়ে গেছে, রামা উঠতে পারছে না, কিন্তু ওর পেটেও
ফ্লুইড জমেছিল, সেইগুলো এখন সব সমস্যা ঠিক হয়ে গেছে। ওর জন্য একটা গাড়ি অর্ডার করেছি, গাড়িটা আসলে আপনাদের দেখাবো। আগে একটা হুইল চেয়ার অর্ডার করেছিলাম বড় প্রশান্তর জন্য, সে তো নেই, কিন্তু বাচ্চাদের জন্য হুইল চেয়ার আলাদা, এর জন্য ছোট পাপিদের হুইল চেয়ার অর্ডার করেছি। কাল পরশুর মধ্যে চলে আসবে, চলে আসলে আপনাদের দেখাবো। আর আমাকে যেদিন তুলে আনি সেদিন তুলে আনতে আনতে রথতলায় রাস্তায় ওকে দেখতে পাই। ওর পিছনের অবস্থা খুবই খারাপ ছিল, এখন অনেকটা হিল হয়ে গেছে। দাঁড়া বাবা একটু, অনেকটা হিল হয়ে গেছে, চামড়া প্রায় লেভেল হয়ে গেছে, ভিতর পর্যন্ত দেখা যাচ্ছিল, 1 হাত গর্ত হয়ে গেছিলো আর ম্যাগটে ভর্তি, লাল চামড়া গজিয়ে গেছে। আর একটা সপ্তাহ যদি একটু কভার হয়ে যায় তারপরে ওকে ছেড়ে দেবো। এখন একদম চিনির পায়ের অবস্থা খুব খারাপ ছিল, গোড়ালির ওখান থেকে হাড় পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছিলো, এখন এটা ঠিক হয়ে গেছে, ফিক্সড হয়ে গেছে, পাটা আসলে ফিক্সড হয়ে গেছে, এটা আর বাড়ছে না, এই জায়গাটার ডিস্টেন্সটা কমে গিয়ে ফিক্সড হয়ে গেছে, পাটার নিচে ঠেকছে। ও যখন দৌড়োয় তখন 2 পায়ের ওপরই ভর দিয়ে চলে, তাছাড়া বেশিরভাগ সময় পা উঁচু করে চলে বলে ওর এই অবস্থা। না হলে ও যদি এই যে পায়ের ওপর যেমন ভর দিয়ে চললো, পায়ে হালকা হালকা ভর দিয়ে চলে। চিনি আর পুচকুকে আমরা অ্যাডপশনের জন্য দেব। চিনি ফিমেল ডগ, পুচকু মেল ডগ, দুজনাই ভ্যাকসিনেটেড, ফুললি ভ্যাকসিনেটেড। আর চিনি স্টেরিলাইজেশনেরও ব্যবস্থা করে দেবো। যদি কোনো সহৃদয় ব্যক্তি যারা পশুপ্রেমী হন, যারা ভালোবাসেন, বাচ্চাটা যদি একটা ঘর দেন, যদি এগিয়ে আসেন বা কারোর সাথে যোগাযোগ করে দেন দুটো বাচ্চাকে নেওয়ার জন্য, একসাথে না, কেউ আলাদা আলাদা করে নিতে পারেন, বা এই ভিডিওটাকে একটু শেয়ার করে দেবেন যাতে তাদের কাছ পর্যন্ত পৌঁছয়, তাহলে নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে বা আমাদের গ্রুপের যে পেজের নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন।